হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রান্না তো প্রত্যেকেই কম বেশি করতে ভালোবাসে, তেমনি আমিও খুব রান্না করতে ভালোবাসি। জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে মন চাইলো। তোমরা দেখো কেমন লাগলো জানিও, আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করেও জানিও। চলো তাহলে এই রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আজকের রেসিপি হলো হায়দ্রাবাদি চিকেন তেহারি। তো প্রথমেই দেখা যাক, 500 গ্রাম চিকেন আমরা এখানে নিয়ে নিয়েছি। সেটাকে ম্যারিনেট করা হয়েছে 2 ঘন্টা। লাগছে লবণ, লঙ্কা গুঁড়ো, টক দই, আদা রসুনের পেস্ট, হলুদ, গোলমরিচ গুঁড়ো। এবারে কাপ মেপে আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে আমাদের জলের পরিমাণটা। 3 কাপ যদি আমি চাল নিয়ে থাকি তাহলে 3 কাপ সমান জল নিলাম, তার সঙ্গে এক্সট্রা আরও 2 কাপ জল আমি এখানে দিয়ে দেব। ফোড়নের জন্য লাগছে 3টে ছোট এলাচ, লবঙ্গ 4-5টা, 2টো দারচিনি আর 3-4টে তেজপাতা। কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সেখানে আমি 5 পলা সর্ষের তেল কড়াইতে দিয়ে নিলাম। প্রয়োজনে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেল এর স্বাদ গন্ধ কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। তেলটা গরম হয়ে গেলে সব গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য চিনি আমরা অ্যাড করব। তোমরা ইচ্ছা না হলে চিনিটা স্কিপ করেও যেতে পারো। আমি এখানে স্বাদটা আর কালারটা বাড়ানোর জন্য চিনিটা অ্যাড করেছি। হালকা একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। সেটাকে এবার আমরা লাল করে ভেজে নেওয়ার পর সেখানে একে একে আদা রসুনের পেস্ট দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো। এই সময় আমরা ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকে আমাদের সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আস্তে আস্তে আমি এর মধ্যে 2টো বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য আমি সামান্য জল অ্যাড করছি, আর টমেটোটাকে গলানোর জন্য সেখানে আমি সামান্য লবণ দেব, যাতে টমেটোটা সহজেই গলে যায়। এরপর সামান্য হলুদ দিয়ে আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমরা ভালো করে মশলাটা কষাবো। মশলা কষা হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর আবার খানিকক্ষণ মশলাটাকে নেড়ে নেব। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব এবং ঢাকা চাপা দিয়ে সেটিকে আমরা 10-15 মিনিট রেখে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে আমরা মাংসের মধ্যে কিছু পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব। নাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাংস থেকে হাড় না ছেড়ে যায়, তাই খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এরপর এখানে আমি অলরেডি 5 কাপ জল অ্যাড করে দিয়েছি, সাথে 4-5টা কাঁচা লঙ্কা এবং 2 বড় টেবিল চামচ লবণ দিয়ে নিয়েছি। যেহেতু ঝালটা আমি একটু বেশি খাই তাই ঝালটা বেশি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল আর লবণটা দিয়ে নিও।
জলটা ফুটে উঠেছে, এবার আমরা ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। ও তোমাদের বলতে ভুলে গেছি, চালটা কিন্তু 30 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, যাতে খুব সহজেই এর জলের মধ্যে চালটা সেদ্ধ হয়ে যায়। এবার হালকা হাতে নাড়িয়ে আবার আমরা ঢাকা দিয়ে দেব, যাতে চালটা সেদ্ধ হয়ে আসে। দেখতেই পাচ্ছ চালটা সেদ্ধ হয়ে এসেছে আর জল থেকে অনেকটা উপরে উঠে এসেছে। সবসময় খেয়াল রাখতে হবে জলটা যেন পরিমাণ মতো হয়, জল কম বেশি হলে কিন্তু একদম রেসিপিটা সেই লেভেলের হবে না। লাস্ট পজিশনে আমরা চলে এসেছি, গরম গরম হায়দ্রাবাদি চিকেন তেহারি একদম রেডি। প্রয়োজনে তোমরা গরম মশলা বা বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারো। আমি এখানে কোনো রকম মশলা অ্যাড করিনি, তোমরা ইচ্ছে হলে দিয়ে দিতে পারো। তো অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আমার তো দুর্দান্ত লেগেছে, একদম সহজ একটা রান্না।